অভয় নিঃশব্দে দাঁড়িয়ে আছে সেই পুরনো রাজবাড়ির সামনে। দরজাটা এখনো আধ খোলা, ভেতর থেকে মৃদু আলো আসছে। বৃদ্ধ লোকটা, যিনি বলেছিলেন তুমি রাজবংশের উত্তরাধিকারী, তিনি কোথাও নেই। শুধু টেবিলের ওপর একটা পুরনো ডায়েরি পড়ে আছে, তাতে লেখা, রক্তের ডাকে পালানো যায় না। অভয়ের আঙুল কাঁপে। সে পাতাগুলো উল্টায়। প্রতিটি পাতায় রাজবংশের ইতিহাস, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, প্রেম আর মৃত্যু। এক জায়গায় লেখা আছে, রুদ্রপ্রতাপ সেনগুপ্তের শেষ পুত্র হারিয়ে যায় রাজদ্রোহের রাতে। তার বংশধর কেউ বেঁচে আছে কিনা কেউ জানে না। অভয়ের বুকের ভেতর চাপা আগুন জ্বলে ওঠে। এ কি কেবল ইতিহাস, নাকি তার নিজের রক্তের কাহিনী? ঠিক তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে নাম অদিতি। অভয়, এখনই বাড়ি থেকে বের হও না। কেন? কারণ কেউ তোমাকে খুঁজছে, আর তারা জানে তুমি কি খুঁজে পেয়েছো। লাইন কেটে যায়। জানালা বন্ধ হওয়ার শব্দ। অভয় জানালার দিকে ছুটে যায়, কিন্তু বাইরে কেউ নেই। কিন্তু ঠিক পেছনে দরজার ফাঁক দিয়ে এক ছায়া ধীরে ধীরে সরে যায়। সে ছুটে গিয়ে দরজা খোলে। বাইরে শুধু একটা কালো গাড়ির টায়ারের চিহ্ন, আর মাটিতে পড়ে থাকা একটা রুমাল। তাতে সূচিকর্ম করা অক্ষরে লেখা, বিএস বিক্রম সেন। অভয়ের চোখ লাল হয়ে ওঠে। সে বুঝে যায় এই খেলার শুরু অনেক আগেই হয়েছে। সে ডায়েরিটা ব্যাগে রাখে আর বেরিয়ে পড়ে। শহরের পথে তখন গভীর রাত। বৃষ্টি থেমে গেছে। বাতাসে এক অদ্ভুত নীরবতা। রাস্তায় একটাও মানুষ নেই, শুধু আলো আঁধারি। অভয় হেঁটে যায় সেই পুরনো ঘাটের দিকে, যেখানে তার বাবা একসময় তাকে নিয়ে যেত ছোটবেলায়। সেই ঘাটের নিচেই ছিল এক গোপন ঘর, যেটা রাজপরিবারের আর্কাইভ নামে পরিচিত। দরজা বন্ধ, কিন্তু সে জানে একটা পথ আছে। জলপথের নিচে একটা ছোট গর্ত। সেখানে হাত ঢোকাতেই ধাতব স্পর্শ, একটা লিভার। চাপ দিতেই গর্জে ওঠে মাটির ভেতর থেকে যান্ত্রিক শব্দ, আর ধীরে ধীরে খোলে গোপন দরজা। অভয় নিচে নামে, হাতে ফোনের আলো। ভেতরে পুরনো দেয়াল জুড়ে খোদাই করা প্রতীক, কিছু পুরনো অস্ত্র, আর এক প্রাচীন সিংহাসনের সামনে ধুলো জমা প্রতিকৃতি। সে প্রতিকৃতি দেখে স্তব্ধ। ছবিটা তার মুখের মতোই দেখতে। শিরোনামে লেখা, প্রিন্স অর্ণব সেনগুপ্ত, রাজবংশের শেষ উত্তরাধিকারী। অভয় পেছনে কারো উপস্থিতি টের পায়। ঘুরে দেখে অদিতি দাঁড়িয়ে আছে। তার চোখে জল, মুখে ক্লান্তির ছাপ। তুমি এখানে কিভাবে এলে? অভয় জিজ্ঞেস করে। অদিতি নিচু গলায় বলে, আমি অনেক কিছু জানি অভয়। তোমার জীবন ঝুঁকিতে। বিক্রম শুধু তোমার উত্তরাধিকার নিতে চায় না, সে সেই গোপন অস্ত্রটাও চায়, যেটা এই রাজবংশের রহস্যের মূল। অভয় অবাক হয়ে বলে, গোপন অস্ত্র? অদিতি বলে, অগ্নি সূর্য, একটা প্রাচীন শক্তির প্রতীক, যেটা একসময় মহারাজা রুদ্রপ্রতাপ লুকিয়ে রেখেছিলেন। যে সেটা খুঁজে পাবে, সে রাজ্যেরও অধিক ক্ষমতার অধিকারী হবে। অভয় নীরবে দাঁড়িয়ে থাকে। তার চোখে এখন ভয় নয়, দৃঢ়তা। তাহলে বিক্রমকে আটকাতে হবে। অদিতি মাথা নাড়ে, কিন্তু সময় খুব কম। সে আজ রাতেই আসছে এই শহরে। গাড়ির ব্রেক, দরজা খোলার শব্দ। উপর থেকে কণ্ঠ ভেসে আসে, দেরি হয়ে গেছে অভয়। বিক্রম নেমে এসেছে নিচে, হাতে বন্দুক। তার চোখে কুটিল হাসি। ভাবছিস তুই রাজা হবিস? এই রাজবংশের শেষ আমি নিজেই করব। অভয় পাথরের সিংহাসনের পাশে দাঁড়িয়ে বলে, তুই রক্তের মানে জানিস না বিক্রম। রক্ত মানে শুধু উত্তরাধিকার নয়, দায়িত্ব। বিক্রম বন্দুক তোলে, কিন্তু ঠিক তখনই অদিতি সামনে এসে দাঁড়ায়। না বিক্রম, এবার শেষ হবে এই খেলা। গুলির শব্দ, ধোঁয়া ছড়িয়ে পড়ে, বাতাসে বারুদের গন্ধ। সব কিছু ঝাপসা হয়ে যায়। অভয় চোখ খুলে দেখে সে একা। বিক্রম আর অদিতি কেউ নেই। শুধু সিংহাসনের পাশে এক রক্তমাখা প্রতীক জ্বলজ্বল করছে, অগ্নি সূর্য। সে বুঝে যায় এটা শেষ নয়, এটা শুরু। টু বি কন্টিনিউড। এর পরের অংশ জানতে ও শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।